একটা পরিচিতি সভা, কিন্তু কিসের পরিচিতি সেটা আমাকে জানতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যে উদ্দেশ্য নিয়ে যে পরিষদ করেছেন, এটা আমাদের কমিটির লোক আসবে, লোক যাবে, কিন্তু এই পরিষদ এবং আপনাদের কর্মকাণ্ড যে সঞ্চয় মাধ্যমে যে লক্ষ্যে আপনারা পৌঁছতে চান, সেই জিনিসগুলি যাতে পরিচ্ছন্নভাবে আপনারা এই কমিটির নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে কমিটি করেছেন, তারা যাতে এই সঞ্চয়গুলোকে আপনারা সঠিক জায়গায় নিয়ে রাখতে পারেন। এই সমিতি যেটা আমরা করেছি, এটা যে আমরা সঞ্চয় করতে যাচ্ছি, সেই সঞ্চয়গুলি যাতে আমাদের যে উদ্দেশ্য, আমরা উদ্দেশ্য যাতে বাস্তবায়ন করতে পারি। কমিটির লোকজন, কমিটির চেয়ারম্যান থেকে শুরু করি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ সঠিকভাবে আমাদের আমানতগুলোকে যাতে সঠিক জায়গায় রাখে এবং সঠিক চিন্তা করে সঠিক সুচিন্তিত মতামত নিয়ে তারা কাজ করে এই পরিষদকে যাতে একটা শক্তিশালী পরিষদ হিসাবে গঠন করতে পারে, সেই আহ্বান আমি জানাচ্ছি। আমি জানি সম্মান দিলে, আমি যদি আপনাকে সম্মান দিই, সম্মান দিলে আমিও সম্মান পাবো, একে অন্যের প্রতি আমরা সম্মানিত হতে পারবো। সম্মান এটা আমাদের ন্যায্য পাওনা, বড়দেরকে সম্মান করবো, ছোটদেরকে স্নেহ করব। কিন্তু আসলে আমরা কি সে জায়গায় আছি? আমরা মাঝে মধ্যে অনেক দূরে সরে যাই। আমরা মিরপুর 1 নম্বর, আমরা যারা ইলেকট্রিক ব্যবসা করি, আমরা পুরো মিরপুরে আমরা যারা ইলেকট্রিক ব্যবসায়ী আছি, সবাই এই জায়গাটুকুকে, এই মিরপুর 1 নম্বরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রিক ব্যবসায়ী এরিয়া বলে মনে করে, এবং সেই জায়গা থেকে আমাদেরকে সবাই মিরপুর বলেন, নবাবপুর বলেন এবং বাংলাদেশের অন্যান্য যেসব ইলেকট্রিক্যাল ব্যবসায়ী জগৎ আছে, সবাই কিন্তু আমাদের মিরপুরকে এবং মিরপুরের 1 নম্বরকে ইলেকট্রিক্যাল ব্যবসার জন্য একটা আধুনিক স্থান বলে বা ব্যবসায়িক স্থান বলে সবাই মনে করে। অথচ আমরা যারা আছি, আমরা এটাকে মূল্যায়ন করি না। আমরা মনে করি না, আসলে বোধহয় আমাদের এভাবে বিচ্ছিন্ন হয়ে কাজ করলে, ব্যবসা করলে বোধহয় চলবে। আসলে চলতেই পারে, কারণ অর্থনৈতিক অবস্থান এটা এক জিনিস, আর নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলে সমাজে প্রতিষ্ঠা পাওয়া, ব্যবসায়ী জগতে প্রতিষ্ঠা পাওয়া, আমাদের নিজেদেরকে বিভিন্ন সোসাইটিতে পরিচিতি করা, এটা কিন্তু ভিন্ন জিনিস। এটা করতে হলে আমাদের এই সব কর্মকাণ্ড আমাদের চালু রাখতে হবে। আমাদের যে সংগঠন মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সোসাইটি, সেখানে আজকে আমরা এখানে যেটা ইলেকট্রিক ব্যবসায়ী পরিষদ করেছি, এখানকার সদস্যগুলো আমাদের এখানেও আমরা সবাই আছি, যার ফলে আমরা সবাই আজকে যেটা করেছি, এটাকে আমরা যারা পুরনো আছি, আমরা আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে আমরা এটাকে যেভাবে সুন্দর করে এগিয়ে নেওয়া যায় আমরা চেষ্টা করব, এটাকে প্রতিষ্ঠিত করব। কোনো অবস্থাতেই আমরা পিছিয়ে যাব না, কারণ আমাদের এই পিছিয়ে যাওয়াটা ব্যবসায়ী হিসাবে আমরা নিজেদেরকে আসলে গর্ববোধের জায়গায় রাখি না। যার ফলে আমি অনুরোধ করব আমার দিক থেকে, আজকে আমি মনে করি আজকে আপনারা আমাকে যে সম্মানিত করেছেন, আমি আমার জায়গা থেকে আমি বলে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়, যদি আপনারা যখন যে সহযোগিতা চাইবেন, যেই পরামর্শ চাইবেন, আমি ইনশাআল্লাহ, আমি বা আমার পাশে আমার যারা আছে বা আমার সোসাইটিতেও যারা আছে, সবাই আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করবে, এই ব্যাপারে আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে আমরা তো গুটি কয়েক ব্যবসায়ী আছি, আমরা যারা আমরা একে অন্যকে সম্মান দিতে শিখি নাই। তারা মনে করে যে না চলবে, আসলে চলে না। কারণ আমাকে যদি আল্লাহ বা আমাদেরকে যদি আল্লাহ সম্মানিত করে উপরে উঠায়, সৃষ্টিকর্তা যদি উপরে উঠায়, তার বান্দা কোনো অবস্থায় তাকে টাইনে নিচে নামানো যাবে না, এটা একটা প্রবাদ বাক্য আছে। সুতরাং আমরা এই জায়গা থেকে সাবধানে কথাবার্তা বলবো, কেউ কাউকে ছোট করে বলার চেষ্টা করব না।
ব্যবসা আমরা সবাই করব, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যারা মুরব্বী আছি, যারা আমাদের ছোটরা আছে, আমরা মুরব্বীরা আমরা সম্মানের জায়গায় আমরা থাকবো। আমরা আশা করি ছোটরা বা নবীন ব্যবসায়ীরা আমাদেরকে সম্মান করবে। পক্ষান্তরে আমরা যারা মুরব্বী আছি, আমরা কি স্নেহ করতে পারি না? আমরা তাদের কাছে টানতে পারি না? অবশ্যই পারি। এই জায়গা থেকে আমরাও চেষ্টা করবো সবসময় একে অন্যের সাথে ব্যবসায়িক আলোচনা, ব্যবসায়িক কর্মকাণ্ড, সুখে দুঃখে আমরা একসাথে থাকতে। আপনাদের প্রতি, এই নবনির্বাচিত কমিটির প্রতি আমার আহ্বান থাকবে, তারা এই পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমে এই যে আমাদের যে ওনাদের চাঁদার হার যেভাবে করেছে, এটা যেভাবে এটাকে পরিচালনা করার দরকার, এখন যেভাবে ধার্য করেছে, যদি মনে করেন যে না আমরা ভবিষ্যতে আরও বাড়াবো, তাও পারবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের যে আজকে যিনি চেয়ারম্যান এই পরিষদের, যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান কিংবা কর্মকর্তাবৃন্দ, সবাই আমরা এটাকে একটা অবস্থানে নিয়ে যেতে পারবো আমার বিশ্বাস। বিকজ আমি মনে করি মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী জগতে আমরা শুধু আলোচনা মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ আছি। আমরা কিন্তু নিজেদের জন্য এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি নাই। এই পরিষদ যদি চেষ্টা করে, আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, আমার মনে হয় ইলেকট্রিক্যাল জগতে আমরা যে মিরপুরবাসী, আমরা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু করতে পারবো। আশা করি নবনির্বাচিত কমিটি এই বিষয়গুলি মাথায় রেখে কাজ করবেন। যেহেতু এটা আমাদের রেজিস্টার্ড সংগঠন এখনো না, আমাদের আমানতগুলো যাতে আপনারা, আমি জানি না ব্যাংক অ্যাকাউন্ট করেছেন কিনা, যদি করে থাকেন ভালো, আপনারা অন্তত সপ্তাহে 2 দিন বা 3 বার ব্যাংকে টাকাটা আমানতগুলা পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ জমানো টাকা হাতে থাকলে অনেক সময় টাকা তো হয়তো মনে থাকে না, বা কত দুর্ঘটনা পড়তে পারে, কত কিছু হতে পারে। সেখান থেকে আমাদের বাঁচতে হলে আমাদের আমানতগুলো, যিনি আমানতদার, সবসময় ব্যাংকের সাথে যোগাযোগ করে এটা জমা করবেন এবং কমিটির কাছে সেটা করবেন, বলবেন। এই বিষয়ে সম্মানিত সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব সবসময় নজরদারি করবেন, এটা আমি বিশ্বাস করি এবং আশা করি। আর প্রতি বছর কমসে কম প্রতি বছর একবার, বছর শেষে আপনারা একটা বাৎসরিক, যেটা আমরাকে এজিএম বলি কিংবা অ্যানুয়াল মিটিং বলি, সব সদস্যদেরকে নিয়ে এটা করবেন। কারণ এটা করার পরে আপনার এর পরের বছরের সিদ্ধান্তটা বা পরবর্তী কর্মসূচি নিতে সুবিধা হবে। আমাদেরকে জানাবেন আমরা কি করতে পারি। আমরা আমাদের পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে সেটা আপনাদেরকে দেবো, যদি আপনারা চান। তা না হলে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন, তবে সেটা হতে হবে সব সদস্যের মতামতের ভিত্তিতে। কাজ আপনারাই করবেন, কিন্তু মতামত না হলে পরে আসলে ঘাটতি দেখা দেয়, সমস্যা দেখা দেয়, সন্দেহ দেখা দেয়। যেহেতু এটা অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে জড়িত, আমরা এই জিনিসটাকে সবসময় প্রাধান্য দিয়ে কাজ করব। আমি বর্তমান এই কমিটির চেয়ারম্যান স্যারের কাছে বা তার কমিটির কাছে এই জিনিসটা আশা করব। আপনারা আশা করি আমাদেরকে হতাশ করবেন না। পরিশেষে আজকের এই নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে, তাদের সুস্বাস্থ্য কামনা করে, আমাদের যে ব্যবসায়ী ভাইয়েরা আসছেন, তাদের পরিবার পরিজন আসছেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবাইকে সালাম দিয়ে আজকে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।